আমাদের দাবি, এক, বাংলাদেশ সিফারার্স ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। দুই, বাংলাদেশের সকল বৈধ সিটিজেনধারী নাবিকদের সদস্যভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তিন, নির্বাচন পরিচালনা করার জন্য সরকারি কর্মকর্তা এবং নাবিকদের সমন্বয়ে একটি নির্বাচনী কমিটি গঠন করতে হবে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ সিফারার্স ইউনিয়নের নির্বাচন নিয়ে। যে নির্বাচনটা গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 2 বছর পর পর দেওয়ার কথা ছিল, কিন্তু 2018 সালের পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত কোনো নির্বাচনের প্রস্তুতি নেই। আমরা যতবারই তাদের কাছে নির্বাচনের জন্য গেছি, তারা প্রত্যেকবারই আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হলেও স্বৈরতন্ত্রের প্রচার হয় নাই, স্বৈরতন্ত্রের পতন হয় নাই। তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ সিফারার্স ইউনিয়ন। 2018 সাল থেকে আজ পর্যন্ত তারা যে নির্বাচন দেয়নি, নির্বাচন না দিয়ে যে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশ মার্চেন্ট মেরিন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যেসব নাবিকবৃন্দ রয়েছে, আমরা যেসব নাবিকরা রয়েছি, প্রতি বছর কোটি কোটি টাকা আমরা রেমিটেন্স দিয়ে আসি, কিন্তু এদের অযোগ্য নেতৃত্ব আর এদের অব্যবস্থাপনার ফলে বাংলাদেশের রেমিটেন্সগুলো হারাচ্ছে। আমরা বিশ্ববাজারে আমাদের চাকরির বাজার হারাচ্ছি। আমরা আমাদের সে চাকরির বাজার পুনরুদ্ধার, নাবিকদের উন্নয়ন নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। একমাত্র এই নাবিকদের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ সিফারার্স ইউনিয়ন। বাংলাদেশ সিফারার্স ইউনিয়নের নির্বাচন গত 7 বছর যাবৎ হয় না। আমরা ওনাদের কাছে গত 4-5 মাস যাবৎ যাওয়ার পরও ওনাদেরকে আমরা সদস্যপদ গ্রহণ করার জন্য, আমরা সদস্য হওয়ার জন্য ওনাদের কাছে বারবার গিয়েছি, তারপর ওনারা আমাদেরকে সদস্য পর্যন্ত করতে রাজি না। গত 7 বছরে না সদস্যপদ রিনিউ করা হয়েছে, ইভেন কি আমরা যে নাবিকের চাঁদা দিই, গত 7 বছরে সেই চাঁদার হিসাব পর্যন্ত শ্রম অধিদপ্তরে দেওয়া হয়নি। প্রায় 2 কোটি টাকার উপরে আমাদের এই চাঁদার পরিমাণ, এই চাঁদার হিসাব আমরা এখনো পর্যন্ত পাইনি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা বিভিন্নভাবে বিভিন্ন শ্রম অধিদপ্তর বলেন ওদেরকে চিঠি দিয়েছিলাম আমাদেরকে সদস্য করানোর জন্য এবং নির্বাচন করানোর জন্য। আমাদের মূল লক্ষ্য ছিল, মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা নির্বাচন করা। আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে বর্তমান যে কমিটিতে লোকজন আছে যারা অনির্বাচিত এবং তারা স্বৈরাচারী ফ্যাসিস্টদের দোষক, আমরা এদের পদত্যাগ এবং এই কমিটি বিলুপ্তি সাপেক্ষে পরবর্তী কমিটি গঠন করে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, আমাদের সদস্যপদ গ্রহণ করা। আমাদের এই কয়েকটি দাবি বর্তমানে জোরালোভাবে আমরা আবেদন জানাচ্ছি। আমাদের দাবি 3টাই। প্রথমে এই অবৈধ অনির্বাচিত কমিটি বিলুপ্ত করে নতুন করে আমাদের সদস্যভুক্ত করেন, যারা ইতিমধ্যে সদস্য হয়নি তাদেরকে সদস্যভুক্ত করে সুন্দর স্বচ্ছ একটা নির্বাচন আয়োজন করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আরা অবহেলিত, আরা বঞ্চিত, আরা দীর্ঘদিন ধরে আরা নাবিকরা পরিবার ফেলায়, সাগরত যায়, সমুদ্র পরিমাণ ঢেউ, অনুকূল প্রতিবেশে যায়, আরা পরিবার সারি দূরে যায় না, বাংলাদেশের রেমিটেন্সের টাকা সচল রাখি, কিন্তু আজ এরা অবহেলিত। 2018 সালের পর থেকে কোনো ধরনের সিলেকশন বা ইলেকশন কমিটি এই বাংলাদেশ সিফারার্স ইউনিয়নের হয় নাই, এবং বাংলাদেশ সিফারার্স ইউনিয়নের ইতিহাসকালে কোনো সময়ে তারা গণতান্ত্রিক নির্বাচন দেয় নাই। এই রকম একটা অবৈধ কমিটি নাবিকদের পক্ষে কখনোই সাধারণ নাবিকদের পক্ষে কথা বলতে পারে না, সাধারণ নাবিকদের মুখপাত্র হয়ে উঠতে পারে না। আমরা এর অবসান চাই। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে মূল 3টা দাবি নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশ সিফারার্স ইউনিয়নের এই মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটিকে অচিরেই বিলুপ্ত ঘোষণা করতে হবে। নাম্বার 2, বাংলাদেশের সকল বৈধ সিটিজেনধারী নাবিকদের সদস্যভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।